আগের ব্লগে শেয়ারই করে দিয়েছি যে আমরা কিন্তু বাতকুল্লা পৌঁছে গেছি ভ্যালেন্টাইন ডের দিন। আর সেখানে গিয়ে আমার মেয়ের মেকওভার চলছে বাই হার দিদি। আর এই করতে করতেই আমাদের চলে এলো লাঞ্চের পালা। সেদিনের লাঞ্চে ছিল ধনেপাতা টমেটোর দিয়ে মুসুরির ডাল, আলুর চোখা, আর ছিল বোয়াল মাছের তেল ঝাল। আর হ্যাঁ, গন্ধরাজ লেবুও ছিল, বলতে ভুলে গেছি। এইসব খাওয়ার পর ভাত ঘুম না হলে হয়? ঘুম থেকে উঠে দেখলাম চা রেডি। ব্যাস, আর কি, এবার চা খেয়ে বেরোনোর পালা আর খাউন ডাউনের পালা। তো চলো, দেখা হচ্ছে বাইরে বেরিয়ে। সো ফাইনালি আমরা এখন বেরিয়ে গেছি, ঠিক আছে, আমরা ঘুরতে। তো এখানে মোটামুটি যত তাড়াতাড়ি সম্ভব বেরোনোর চেষ্টা আমরা করি, কিন্তু আমাদের কোনো দিনই পসিবল হয় না। আমাদের বেরোতে বেরোতে 7টা 7:30 বেজেই যায়। তো এখন বেজে গেছে 7:30, আর বেরিয়ে গেছি। তো কি কি খাওয়াই আজকে, আর এখানকার স্পেশাল তো কিছু না কিছু খাওয়াই এবারও। তো চলো যাওয়া যাক। বলে দে, একটু হাই বলে দে। আরে পেছনে ঘুরে হাইটা বল। এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে। তো চলো যাওয়া যাক। আগের বার যখন আমরা এসেছিলাম তখন এই ফুচকার দোকানটা স্পেশালি বন্ধ ছিল, বাট এইবার আমাদের ভাগ্য সাথে আছে, তার জন্য এই ফুচকার দোকানটা কিন্তু খোলা আছে। আর যখন আমরা গেছিলাম তখন অবশ্য দাদার মোটামুটি আলু টালু মাখা শেষ হয়ে গেছে। আর এখানকার স্পেশালিটি যেটা দেখলাম, পেঁয়াজ দিয়ে মাখছে। সাধারণত কলকাতায় না খুব একটা পেঁয়াজ দিয়ে মাখাটা দেখবে না, বাট এখানে এই দোকানটাতে বেশ পেঁয়াজ দিয়ে মেখে দিল। আর এখানে আমরা যখন গেছিলাম আমাদের জন্য ফ্রেশলি ভাবে টক জল আর আলু মাখা দুটোই প্রিপেয়ার করা হয়েছিল, যেটা আমার বেশ ভালো লাগলো। চোখের সামনে এরকম ধরনের আলু মাখাটা তো জেনারেলি দেখি, বাট টক জল করাটা, এটা কিন্তু ফার্স্ট টাইম ছিল, বেশ ভালো ছিল। আর এবার ফুচকা খাওয়ার পালা। আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। তার আগেই লাইন ভঙ্গ করে আরেকজন নিজের লাইন সরাসরি ডাইরেক্ট কানেকশন মানিয়ে নিল ফুচকাওয়ালার সাথে, আর শুকনো ফুচকা পেয়ে গেল। আর এইবার হলো কিন্তু আমাদের পালা। ফুচকা কিন্তু যথেষ্ট ক্রিস্পি ছিল, আর এই যে হাতে নিতে না ভেঙে গেছিল ফুচকাটা, এর দেখে বোঝা যায় যে ফুচকার কোয়ালিটিটা কত ভালো। পুটু পুটু কেমন খেতে? এই পুটু কেমন খেতে? পুটু তাই হেভি খেতে। শেষ পাতে ফাও ফুচকা না খেলে কিন্তু জমে না, তার জন্য লাস্টে যে ফুচকাটা পেলাম একটা পাপড়ির মধ্যে অনেকগুলো চানাচুর, বাদাম, চাটনি আর আলু ভরে। আর লাস্টে চেয়ে নিয়েছিলাম নুন দিয়ে একটা পাপড়ি, হেভি ছিল। ফুচকাটা বেশ ইউনিক খেলাম, আমার তো বেশ ভালো লেগেছে। এখানকার ফুচকাতে একটু টক ভাবটা বেশি, টকটা কিন্তু আমাদের কলকাতা থেকে একটু অনেকটাই বেশি। তো এখন আরেকটা জিনিস খেতে যাচ্ছি, সেটা কি, সেটা সেখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। বলে রাখা ভালো, আজকের যত কটা খাবার খাবো সব কটা কিন্তু মামদিদি আর মৃন্ময়দার দুজনের যৌথভাবে রেকমেন্ডেশনে খাওয়া। আর আমরা যেখানে পৌঁছে গেছি সেটা হলো ছোট্ট একটা গুমটি। দেখে কিন্তু মনে হচ্ছে দোকানটা কিন্তু অনেক পুরনো। আর সেখানে গিয়েই চোখে পড়লো এই সারি সারি সাজিয়ে রাখা ডিমের ক্রেট গুলোর দিকে। আর এখানে জানতে পারলাম এই দোকানটাতে নাকি বিভিন্ন প্রকার ডিম সেদ্ধ পাওয়া যায়। আর সেগুলো কি কি, চলো জেনে নেওয়া যাক। একদম রসগোল্লা নেই। রসগোল্লা নেই। এটা কি, এটা কি, এটা কি? এটা মিডিয়াম। এটা কি মুরগির ডিম না হাঁসের ডিম? হাঁসের, আচ্ছা, ফুলিয়ার ডিম। ফুলিয়ার, ফুলিয়ার পোল্ট্রি লোকাল। আচ্ছা, ফুলিয়ার পোলট্রি, ফুলিয়ার মুরগির ডিম। আমরা প্রথমে একটা করে ডিম নিয়ে নিয়েছিলাম। আমি খুব একটা যদিও পছন্দ করি না, বাট তবুও টেস্টও করতে হয় বস, তার জন্য কিন্তু এখানে অর্ডার করে নিয়েছিলাম। আর চলে এসেছে আমাদের হাফ বয়েল ডিম। তো এটা হাফ বয়েল ডিম, একটু ভেতর থেকে দেখাও। আমি যদিও ডিমটা খুব একটা পছন্দ করি না, বাট এটা ফুলিয়ার লোকাল যে পোলট্রি সে তার ডিম। তো চলো টেস্ট করে দেখি। একদমই আষ্টে গন্ধ নেই, একদমই নেই, যেটা সব থেকে বেশি আমি ভয় পাই। একদমই কোনো আষ্টেমি গন্ধ কিচ্ছু নেই এটাতে। একটু টেস্ট অন্যরকম, বাট ভালো খেতে। কি আরেকটা এত ভালো লেগেছে কি আরেকটা অর্ডার করলে? এটা কি হাফ বয়েল? ওটা থেকে একটু হালকা হালকা হাড়ি বয়েল। তো হাড়ি নাকি দেখি, বুঝতে পারি না। এটা তো মিডিয়ামের আগে। এটাও নেই, ওটার থেকে আরো সামান্য একটু শক্ত। এটাও ভালো। নাও নাও নাও।
না আগে খাও না। ঠিক আছে। ভিডিওর মধ্যে রসগোল্লা নাম শুনে তোমরাও ঘাবড়ে গেলে তো? আমারও এই সেম কেস হয়েছিল। কারণ কি না, ওখানে গিয়ে আমি অনেকক্ষণ পর বুঝতে পারলাম রসগোল্লা, হাফ বয়েল, মিডিয়াম বয়েল এগুলো হলো এক এক প্রকার বয়েলড এগের একটা একটা ভ্যারিয়েন্ট। কিন্তু একটা কথা বলবো, নো ডাউট ডিমের কিন্তু কোয়ালিটি নর্মাল কলকাতার যে ডিমগুলো আমরা খাই তার থেকে অনেক আলাদা। এই এই ডিম মানে ডিমগুলো কোথা থেকে আসে একটু ডিমগুলো সম্পর্কে? ফুলিয়া সবুজ পল্লী থেকে। সবুজ পল্লী মানে ওখান থেকে সব ডিম আসে? আচ্ছা সব আসলে আমার ডিম কেন ওখান থেকে আসে। আচ্ছা, মানে এগুলো সব পোলট্রির ডিম, মানে ওখানে সব দেশি পোলট্রি যেগুলো আছে সেগুলোর ডিম, তাই তো? দেশি পোলট্রি না, আমাদের লোকাল পোলট্রি। আচ্ছা, ওটা এটা ভালো। তুমি কি কি মানে কি কি করে হাফ বয়েল, হাফ বয়েল, মিডিয়াম বয়েল, মাঝারি বয়েল হ্যাঁ আর হাফ ফ্রাই, আচ্ছা এই 4 রকম ডিম সেদ্ধ হয়। আচ্ছা, কবে থেকে করছেন এই ডিমের ব্যবসা? আমি ফুলিয়ার ডিম বেচতে আছি 32 বছর। তোমার দোকান কত বছরের? 32 বছরের? বেশি। বাবা, তাহলে তো অনেক অনেক বছর, তাহলে তো অনেক বছর। মিনমাদা ভালো চিনবে নাকি? অনেক দিন। মিনমাদা কতদিন ধরে খাচ্ছ? আমি তো মোটামুটি ছোট থেকে খাচ্ছি, মানে যতদিন ধরে আজ আমি ধরো স্কুলে দোকান করছি আজকে প্রায় হ্যাঁ 35-36 বছর। হ্যাঁ সত্যি কথা হবে। স্কুলে তাহলে তো বহু পুরনো, বহু। হাইয়েস্ট কেক কটা ডিম খেয়েছে? আয়েস মোটামুটি 20 গ্রাম। 20টা। 20টা খেয়েছি। দিগ্নগরে কয়েকটা মেয়ে আসে, 15টা 20টা করে খায় ওরা। আচ্ছা আমি একদিন 17টা খেয়েছি। কটা খেয়েছো হাইয়েস্ট? হাইয়েস্ট অনেকদিন আগে। আমি আর দুবাই বলে একজন আমার বন্ধু ছিল, ও আর আমি মিলে খেয়েছি 17টা। গোল বলো। যারাই বাতকুল্লায় আসবে অবশ্যই দাদার দোকানে এসে ডিম ট্রাই করো। একটা গাড়ি একজন আশা করছি ভালো লাগবে সবার। দাদা নামটা একটু বলবে? আমার নাম গৌর মন্ডল। গৌর মন্ডল। বলছি একজন একটা গাড়ি কিনেছে। হ্যাঁ গাড়ি চল চল। কোথায়? তো গৌদার দোকানের ডিম খেলাম, সত্যি অসম্ভব সুন্দর। এরকম ডিম আমি খুব কমই খেয়েছি, কোনো আষ্টে গন্ধ নেই, কিচ্ছু নেই। আর শুনেই নিলে মিনমদারা কত হাইয়েস্ট খেতে পারে, আর বা ওনার দোকান থেকেও কতটা হাইয়েস্ট খেতে পারে। তো তোমরা যদি কোনোদিন বাতকুল্লায় আসো তো গৌদার দোকান কিন্তু ডিমটা একবার হলেও ট্রাই করো। এটা কিন্তু একদম মেন বাজারে একদম সামনেই। তো আমি এক্স্যাক্ট লোকেশনটা মেনশন করে দেবো, তো তোমরা কিন্তু এসে একবার এখানে ট্রাই করো ফুলিয়ার। সবাই গড়ে একটা করে ডিম খাওয়ার পর পৌঁছে গেলাম এই চাট সেন্টার, যেটার নাম ছিল গুরুজি। ডিমের দোকান থেকে 2 মিনিট হেঁটে এগিয়ে আসলেই এই দোকানটা পড়ে। আর এরা কিন্তু বিভিন্ন রকমের বা বিভিন্ন ভেরিয়েন্টের পাপড়ি চাট প্রোভাইড করে। সেখান থেকে আমরা একদম প্লেন, মানে যেটা আর কি বলে সিম্পল, নো এডিটিং वाला যে পাপড়ি চাটটা আছে সেটা অর্ডার করেছিলাম। দাদার এই দোকান কত দিনে? হ্যাঁ 3 বছর। আচ্ছা, হবে তো? হ্যাঁ হ্যাঁ। এই চাটনিগুলো সব ঘরেই বানানো? হ্যাঁ সব ঘরে বানানো, পাপড়ি চাটনি সবই ঘরে বানানো। আচ্ছা, পাপড়িটাও ঘরে বানান? তাহলে দেখতেই পেলে প্রথমে চলে এলো এখানে পাপড়ি, তার উপরে দিয়ে দিল আলু দিয়ে আলু কাবলি টাইপ একটু মাখা, বেশ ড্রাই ড্রাই ছিল, এমন না যে একদম ক্যাতক্যাতে। তারপরেই চলে এলো চাটনি, যেটা কিনা ওরা বাড়িতেই বানায়। আর জিজ্ঞেস করে এটাও জানতে পারলাম যে পাপড়িগুলো এখানে দিচ্ছে সেই পাপড়িগুলো কিন্তু ওরা নিজের হাতেই বানায়। আর ওপর থেকে দিয়ে দিল একটু ঝুরি ভাজা দই, আর ওপর থেকে গ্রিন কোরিয়ান্ডার লিভ, আর তার উপরে স্প্রিঙ্কল করে দিল একটু নুন, একটু চাট মশলা, আর একটু ওদের কিছু স্পেশাল মশলা, যেটা
যেটা তো অবভিয়াসলি সিক্রেট মশলা, কেউ কোনোদিন বলবে না। আর এইটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর তারপরেই দেখলাম কিছুক্ষণ পর উপর থেকে দিয়ে দিল চানাচুর। এই বাতকুল্লায় আমি বিভিন্ন রকম খাবার খেয়ে পুরো বুঝতে পারলাম চানাচুরের কিন্তু একটু বেশি প্রবণতা আছে। বাট চানাচুর সাথে ঝুরি ভাজা সাথে দই সাথে চাটনি, এই সব কিছুর কম্বিনেশনটা কেমন খেতে লাগে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এইটা জানতে হলে অবশ্যই ব্লগটা দেখতে থাকো। তো দাদার কাছ থেকে শুনে নিলাম 3 বছরের দোকান এটা। আর এই পাপড়ি চাটটা মামদিদের রেকমেন্ডেশন আমরা এসেছি, ওরা এখানে খায়। তো আমরা কিন্তু এই মার্কেটটার ভেতরে ঘুরছি, এটা রাস মার্কেট, তাই তো? এটা হলো বাতকুল্লার রাস মার্কেট। আর তোমরা যদি বাতকুল্লা স্টেশনে নামো, যে প্ল্যাটফর্মে নামবে তার ঠিক ডান হাত দিয়ে আসলেই কিন্তু এই মার্কেটটা পড়বে। তো ওখান থেকে আসার পথে কিন্তু এই চাটের দোকানটা পাবে। আর এখান থেকে আর 2 মিনিট এগিয়ে গেলেই কিন্তু পাবে ওই ডিমের দোকানটা। তো সেখানে ডিম খেয়েও তোমরা চাট খেতে পারো, বা চাট খেয়েও তোমরা ডিম খেতে পারো। তো এই চাটটা ট্রাই করি চলো, আর তোমাদের সাথে শেয়ার করি কেমন খেতে। আমরা কলকাতাতে তো প্রচুর পাপড়ি চাট খেয়েছি, বাতকুল্লা কিন্তু এটা আমার ফার্স্ট টাইম পাপড়ি চাট। তো এখানে কিন্তু একটা জিনিস আমি দেখলাম, আমি ফুচকার ক্ষেত্রেও লক্ষ্য করেছি আর পাপড়ি চাটের ক্ষেত্রেও লক্ষ্য করলাম, এখানে একটু চানাচুর দেওয়ার প্রবণতা আছে। তো ঠিক আছে, এটা ট্রাই করে দেখি আর তোমাদেরকে জানাই যে এই পাপড়ি চাটটা কেমন। আর দাদা বলেছে কিন্তু এই পাপড়িটা কিন্তু দাদাদের বাড়িতে হ্যান্ডমেড, মানে দাদারা নিজেরাই কিন্তু পুরোটাই প্রিপেয়ার করে নিজের হাতের বাড়ি থেকে। তো পাপড়িটা কতটা ক্রিস্পি সেটাও চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো চাটটাও যেমন ভালো, এই পাপড়িটার ক্রিস্পিনেস কিন্তু খুবই ভালো, খুবই ভালো হতো। এটাই তো খাবে। হ্যাঁ দাদার দোকানের নাম চাট গুরুজি। তো চাট গুরুজি, তো যে দেখে নিলে আর মেনু কার্ডও তোমার সাথে পুরোটা শেয়ার করে দিলাম। বাতকুল্লা যখন তোমরা অবশ্যই যখনই আসবে না কেন অবশ্যই কিন্তু চাট গুরুজি থেকে চাট খেতে ভুলো না। আমরা কিন্তু এটা একদম প্লেন, যেটা ওনাদের একদম মিনিমাম 30 রুপিস যেটা পাপড়ি চাট সেটা নিয়েছি। তো তোমরা এখানে অনেক ভ্যারাইটিস আছে, তো সেখান থেকে তোমরা অর্ডার করতে পারো। বাট আমার কিন্তু প্লেনটাই সবথেকে বেশি ভালো লাগে, তো আমি তাই প্লেনটাই অর্ডার করেছি আমাদের জন্য। চাট গুরুজি থেকে কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে বলো না। তুমি কি আবদার করেছো দাদার কাছে? চাইছি। দাদাও কিন্তু উইদাউট এনি হেজিটেশন বুবাইকে দিয়েও দিয়েছে। খুব সুন্দর ওদের পাপড়িটা, ভীষণ ক্রিস্পি। দাদার সাথে কথা বললাম, দাদা পাপড়ি এবং চাটনি বাড়িতে বানাই, টোটাল চাই দাদা, সত্যি খুব ভালো। আর এই হলো আমাদের 2 মেয়ে, যারা কিন্তু কেমন খেতে, হেভি দারুন। ভালো করে বল। ভালো হয়েছে? আচ্ছা খাও। কি রে তোর কেমন লাগছে আমাদের সাথে এসে? না না, পাপড়ি চাট শেষে ডিনারের পালা, আর মিনমাদা চলে গেছে ডিনারের খোঁজে। আর রাতের ডিনারে কি ছিল আর কেমন ছিল সবই শেয়ার করবো নেক্সট ব্লগ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এন্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস।